কাছে নেই ব্যাক অর্ডার, তো আমাদের আজকে রাত্রেই লাগবে, কেন ওর শ্বাসকষ্ট হচ্ছে। মামা তো কাদো কাদো হয়ে গিয়েছিল যখন সাকশন করছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো বিশেষ দরকারে আমরা এক জায়গায় যাচ্ছি, আর আমার সঙ্গে আমার মেয়েও যাচ্ছে, কিন্তু ছেলে যাচ্ছে না। ছেলে এই যে ও ঘুমিয়ে পড়েছে। ছেলে হচ্ছে ওর বড় মার বাড়ি আছে। জায়গাটা খুব সুন্দর, ওই জন্যই এখন থেকে আমার ব্লগটা শুরু করেছি। আপনারা দেখতে থাকুন, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমাদের যেখানে আসার কথা সেখানে আমরা এসে গেছি। আর এখানে দেখুন কি সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে। তো পরপর 3টে ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখে দিয়েছে, কি ভাল লাগছে দেখতে। এবার ফিরে যাচ্ছি। আমাদের এখানে কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল। আমরা আশা করেছিলাম এত তাড়াতাড়ি হবে না, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভালোই হলো। Please proceed to the highlighted route, then the route guidance will start. East. কোনটা? ওইটা ওইটা চলে গেছিল ওটা উপরে। Continue on. ম্যাপে দেওয়ার সত্ত্বেও রাস্তা ভুলে গেছি, হুইচ ইজ যেটা আমার পক্ষে আমার জন্য মানে খুব সবসময় হয়ে থাকে আর কি। ওটাকে কি বলে দিয়ে স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, রাস্তায় বেরোলেই ম্যাপে দেওয়া। হ্যাঁ হ্যাঁ দেখেছি, বললাম না যাবে রেস্টুরেন্টের মধ্যে, না দরকার নেই। তো রাস্তা ভুলে গেছি। একটা ভালো গাড়ি দেখেছে, তা গাড়িটার ভিডিও দেখাবে আপনাদেরকে। কি করছো তুমি? হ্যাঁ, গাড়িটা দেখো না কি সুন্দর, দেখুন গাড়িটা। আমি ওনাকে হাই করেছি, উনি আমাকে হাই করছে। উনি চলে গেল হাই করতে করতে, কিন্তু গাড়িটা বেশ ভালো। দেখো পিছনে একটা চাকা, সামনে 2টো চাকা। এই গাড়ি এই প্রথম দেখলাম, খেলনা গাড়ির মতো। হ্যাঁ, খেলনা গাড়ি না, খেলনা গাড়ি আগে দেখেছি, কিন্তু এইরকম এত সুন্দর গাড়ি দেখিনি। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 12:38 বাজে। আর আমি ভাত বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ ভাত রান্না করব। একটার সময় আবার সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর দেখুন আমার এখানে ফোড়া মতন হয়েছে, টস করে ব্যথা করছে। আর ছেলে তো বাড়ি নেই, ওর বড় মার বাড়ি আছে। তো বড় মার বাড়ি রেখেই আমি গেছিলাম আমার দরকারের কাজে। আর এখন তো ওকে বাড়ি নিয়ে আসিনি, তো ওখানেই আছে। আমার মেয়ের 1:45-এ ডাক্তারের কাছে যেতে হবে। তো বাড়ি থেকে 1টার সময় বা 1:20-তে বাড়ি থেকে বেরোলেই হবে, যেতে তো বেশিক্ষণ লাগবে না।
তো ওই জন্যে তরকারি আজকে রান্না করব না, সিদ্ধ ভাত রান্না করব। আর আমার মেয়ে যে এখানে ঘুমাচ্ছে বলে আমি আপনাদের সঙ্গে বাইরে কথা বলতে এসেছি। কালকে ওর বমি হয়নি, কিন্তু খুব ঠান্ডা লেগেছিল বলে রাত্রিবেলা ঘুমাতে পারিনি। ওই জন্যেই ওর বাবা আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ওর পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। সোনাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাব তখন আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমাদের সোনাকে ডাক্তারের অফিসে নিয়ে আসা হয়েছে। প্রথমে কোভিড সোয়াব, তারপর আরও কিছু রেসপিরেটরি সোয়াব করলো। করার পরে একটু সাকশন করলো, নেজাল সাকশন, ডিপ সাকশন, ইলেকট্রিক সাকশন। তো তাতে খুব কষ্ট হয়েছে। নাও স্লিপিং, নাও ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে। ব্রিদিং ট্রিটমেন্ট ঘুমিয়ে পড়ছে। তো এখনও ব্রিদিং ট্রিটমেন্ট চলছে, আরও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। ভালো লাগছে ওর, ভালো করে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে। মামা ইউ অলরাইট? মামা তো কাদো কাদো হয়ে গিয়েছিল যখন সাকশন করছিল, আরও খুব কান্না করছিল। তো হয়ে গেছে প্রায় ব্রিদিং ট্রিটমেন্ট। এবার ডাক্তার এসে চেক করবে, তারপর আমরা বাড়ি চলে যাবো। তো আমরা ক্লিনিকে এসেছিলাম, আর ক্লিনিকের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে কাজ মিটে গেছে। এখন আমরা যাচ্ছি, ওই শোনার জন্যে ওষুধ লিখে দিয়েছে। আর তো এখান থেকে ব্রিদিং ট্রিটমেন্টের ওই মেশিনটা নেব। আর ওষুধ আবার এখানে পাওয়া যাবে না, ওষুধ নিতে গেলে আবার অন্য জায়গায় যেতে হবে, ওয়ালমার্টে যেতে হবে। আর এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওখানেই ঘুমিয়ে পড়েছিল কান্না করতে করতে। আর ওর আজকে অনেকটাই কষ্ট হয়েছে। যখন ওই সর্দি বের করছিল নাক দিয়ে মেশিনের সাহায্যে, তখন ওর একটু কষ্ট হয়েছিল আর ও কান্নাও করছিল। তো আমরা যেখান থেকে ওই মেশিনটা নেব সেখানে চলে এসেছি। এই দোকানটা ছোট, কিন্তু ভিতরে নিয়ে যাচ্ছি, দেখুন কত জিনিসপত্র আছে এর মধ্যে। প্রচুর সাপ্লাইজ আছে, সব মেডিকেল সাপ্লাইজ, প্রচুর অনেক জিনিসপত্র আছে এর মধ্যে। ওষুধ তো আছেই, হ্যালো হ্যালো হ্যালো, ওষুধ আছে আর সব মেডিকেল সাপ্লাইজ জিনিসপত্র। তো আমরা এখান থেকে, উনি দেখছে যে মেশিনটা আমার ইন্স্যুরেন্স দিয়ে কভার করলে আমার কস্ট কম হবে না, আমি ওভার দ্য কাউন্টার কিনলে কম হবে। তো উনি দেখছে, এখন দেখা যাক কী হয়। সেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, সব মেডিকেল, সব কিছু। আমরা কখনো আসিনি আগে, এখানে দরকার হয়নি। আর একটা ফার্মেসিও আছে ওখানে। এখানে সব কিছুই পাওয়া যায়, হাঁটার কেন, হুইল চেয়ার, তারপরে যে যাই, মানে এই দেখতে পাচ্ছেন এখানে কত কি সব কিছু। আমি অন্য দোকানেও গেছি, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে একটু দাম ভালো, মানে খুব সস্তায় আছে। ওখানে চশমাও আছে, এগুলো হচ্ছে এই চশমা। তো এই আর কি, ভালো। তো আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, আর এখন বাজে 5টা বাজতে 10 মিনিট। আর আপনাদের দেখিয়েছিলাম এই যে মেশিন আছে এর মধ্যে, মেশিনটা পরে খুলে দেখাবো। তো মেশিনটা পেয়েছি, কিন্তু ওষুধটা পাইনি। অলমার্টে গেছিলাম আমরা, অলমার্টে ওখানে বললো ওখানে ওষুধ নেই। আর এখন ওর বাবা গেছে যে অসনার হসপিটালে। তো ওখানে ওষুধের দোকান আছে হসপিটালের মধ্যে। তো ওখানে ফোন করেছিল, ওখানে ওষুধ পাওয়া যাচ্ছে। তোর বাবা ওষুধ আনতে গেছে, কিন্তু আবার ওটা বন্ধ হয়ে যাবে 5:30টার সময়।
আর ওখানে যেতে 15 মিনিট টাইম লাগবে, তো 5:30টার আগেই ওখানে গিয়ে পৌঁছাবে। আর মেয়ে তো এখন ঘুমাচ্ছে, আর আমি এখনো চেঞ্জ করিনি, আর ওর বাবাও কিছু খায়নি, আমিও কিছু খাইনি সারাদিন। মানে সেই সকালবেলা শুধু আমরা ডালিয়ার খিচুড়ি খেয়ে বেরিয়েছিলাম, তারপর থেকে জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। আর এখন আর কিছু খাবো না। ওর বাবা মানে আমার হাজব্যান্ড বাড়ি ফিরলে একসঙ্গেই খাওয়া দাওয়া করব, কারণ আমার হাজব্যান্ড সেই কালকে নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি থেকে বাড়ি আসার পর থেকে ওরও ঘুম হয়নি। ছেলেমেয়ের শরীর খারাপ থাকলে মা বাবারও কষ্ট, বাচ্চাদেরও কষ্ট। আর পরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমাদের জার্নি এখনো শেষ হয়নি। মানে সেই সকালে শুরু করেছি, সকাল 10:30 থেকে। প্রথমে তো রিয়াকে নিয়ে অফিসে, তারপরে ওখান থেকে বাড়ি এসে ডাক্তারের কাছে গেলাম সোনাকে নিয়ে। ডাক্তার এখন অনেকক্ষণ লাগলো। তারপরে ডাক্তার যে ওষুধটা দিয়েছে নেবুলাইজার, ওই মেশিনটা নেওয়ার জন্য অন্য জায়গায় গেলাম, আপনাদের দেখিয়েছি। তারপরে যে নেবুলাইজার যে নেপ ট্রিটমেন্ট অ্যালবিট্রল, সেই ওষুধটা অন্য ফার্মেসিতে, সেখানে গেলাম। তো ওরা বললো ওদের কাছে নেই, ব্যাক অর্ডার। তো আমাদের আজকে রাত্রেই লাগবে, কেন ওর শ্বাসকষ্ট হচ্ছে। তো তারপরে আমি আবার ফার্মেসি চেঞ্জ করে আমি যেখানে কাজ করি ওই হাসপাতালের ফার্মেসিতে ট্রান্সফার করেছি ওষুধটাকে। হ্যাঁ বাবা, কাজে। হ্যাঁ বাবা, তো আমি সেখানে যাচ্ছি এখন ওষুধটা ওখান থেকে নিয়ে আসতে। কেন যদি না নিয়ে আসি, যদি আমি কালকের জন্য অপেক্ষা করে বসে থাকি যে কালকে নিয়ে আসবো, তাহলে গানের রাত্রে কষ্ট পাবে খুব, ওই জন্য। হ্যাঁ বাবা, কাল কাজ আছে। তো আমি একা একা আসিনি, আমাদের সোনাকে নিয়েছি। দুজনকে সোনা বলছি, আমাদের সোনা মা সোনা বাবা। সোনা বাবাকে নিয়েছি সঙ্গে আমাকে কোম্পানি দেওয়ার জন্য। তো সোনা বাবা বলছে ঠিক লাস্ট থার্সডে, হ্যাঁ বাবা লাস্ট থার্সডে, গত বৃহস্পতিবার ঠিক একই সময়ে এই পথ দিয়েই আমাদের সোনা বাবাকে ইমার্জেন্সিতে নিয়ে গেছিলাম আমি। হ্যাঁ বাবা, তো আবার সেই পথ দিয়ে যাচ্ছি এবং একই সময়ে প্রায় 5:45 বাজে বিকাল। তো যাচ্ছি। আর আজকের দিনটা আমার ছুটি ছিল, ছুটিটা ভালোই কাটলো আজকে। টোটাল 1 ঘন্টা 15 মিনিট ঘুমিয়েছি, খাওয়া নেই, ঘুম নেই, এই চলছে। আর কাল থেকে কাজ। তো দেখা যাচ্ছে ছুটির দিনেই বেশি কাজ হয়ে যায়। আজকে তো এই ইমার্জেন্সি মেডিকেলের জন্যে, ডাক্তারের জন্য যেতে হচ্ছে, কিন্তু অন্য সময়ে অন্য কাজে ছুটির দিনেই বেশি কাজ হয়। আর আমার গলা আপনারা শুনেই বুঝতে পারছেন যে কি অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা ওষুধটা নিয়ে ওখান থেকে আমরা অর্ধেক তো চলে এসেছি। হ্যাঁ বাবা, তো তারপরে আমরা বাড়ি চলে যাবো। আর হয়তো আসার পথে গাড়িতে গ্যাসও ভর্তি হতে পারে, দেখি সম্ভব হয় কিনা। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে আমরা ওখানে যাব। প্রবলেম হচ্ছে পার্কিং করতে অনেকক্ষণ লেগে যায়, পার্কিং করে হেঁটে ফার্মেসিতে আসতে। এর আগের ফার্মেসিতে আমি কতক্ষণ, প্রায় 45 থেকে 50 মিনিট লাইনে দাঁড়িয়েছি। এত ভিড়, কেউ কোভিডের টেস্ট করছে, কেউ কোভিডের ভ্যাকসিন নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি কারণে এত ভিড়। ওখানে অতক্ষণ দাঁড়ানোর পরে ওরা বলছে যে নেই। বলছে আপনারা ফোন করে বলতে পারতেন। বলছে নেই বলেই তো ফোন করিনি, থাকলে আপনাকে ফোন করে বলতাম যে রেডি হয়ে গেছে। এলাম বাহ, ভালো নিয়ম তো। এনিওয়ে, কি করা যাবে আর, আজকের দিনটাই চলছে এরকম। প্রথমে যেখানে নেবুলাইজারের মেশিনটা নিয়েছি, ওরা বলছে ওষুধটা নেবে না, অ্যালবিট্রলটা। আমি বলছি না, ওটা অন্য ফার্মেসিতে। বলছে আমাদের এখানে ছিল। আমি বলছি তো প্রেসক্রিপশন তো ট্রান্সফার করা হয়নি, তো ওখানে থাকলে দুটো জিনিস এক জায়গা থেকে পাওয়া যেত। আর এতগুলো জায়গায় আর এত ঘন্টা আর সময় নষ্ট করতে হতো না। তো কী করা যাবে। আর এটা হচ্ছে আশনার মেন ক্যাম্পাস। মানে আশনারে অনেকগুলো হাসপাতাল আছে, এটা হচ্ছে মেন ক্যাম্পাস, মানে বুঝতে পারছেন মেন ক্যাম্পাস। আর যত রকমের রুগী অন্য যেখানে ওরা ট্রিটমেন্ট করতে না পারে অন্য ব্রাঞ্চে, সব এখানে আসে। আর ডান দিকে এটা দেখতে পাচ্ছেন, এটা হোটেল,
এটা ব্রেন্ট হাউস হোটেল, ডাক্তার কিংবা এমপ্লয়ীদের জন্যে এখানে থাকার ব্যবস্থা আছে। খুব খুব মানে সস্তাতে আর কি। আমি প্রত্যেকদিন আসি এখানে, ওই জন্য মনে হচ্ছে আজকেও কাজে আসছি। আমাদের সোনা এখনো দৌড়াচ্ছে, আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না আমরা কী করেছি। তো আমার মেন ক্যাম্পাসে ফার্মেসিতে পাওয়া যায়নি, বলুন নেই ওদের। তা ক্রস দ্য স্ট্রিট, এদিকে লেফট 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 লেফট, এই যেখান থেকে দেখা যাচ্ছে আমাদের, এখন লাইট জ্বলছে দেখা যাচ্ছে হাসপাতালটা, ওটা রাস্তার ওপাশে। তো আমি না না ওদিকে না বাবা, তো না না এদিকে এদিকে আমি এদিকে যাবো। তো আমি আর শোনা ও গাড়ি রেখেছি ওই পাশে, আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা কোন পথ দিয়ে কীভাবে এসছি। তো আমাদের মেন ফার্মেসি রাস্তার ওপাশ থেকে গাড়ি চালিয়ে এপাশে এসছি, এসে আমি জানি না কোন বিল্ডিংয়ের মধ্যে। বাবা কাছে, তো গাড়ি এক জায়গায় রেখেছি, এক বিল্ডিংয়ের মধ্যে ঢুকেছি, ঢুকে বলছি কোথায়, বলছি এখানে না ওই বিল্ডিংয়ে। আমি বলছি তার দেরি হয়ে যায়, বলছে না গাড়ি এখানে রেখে হেঁটে যান। আমি আর শোনা এই পথ দিয়ে দৌড় দৌড়ে এসে বাবা আমার দেখাচ্ছে, এই যে এখান দিয়ে ঢুকেছিলাম আমরা প্রথমে। কত বড় হল দেখুন, এর মধ্যে গেলে ভুলে যাব। তো একটার মধ্যে ঢুকেছিলাম, আমরা এই পথ দিয়ে এসেছি, এই যে এখান দিয়ে ওই বিল্ডিং থেকে দৌড়ে এসেছি অনেক দূরে। আর এ পাশটা হচ্ছে এটা আসনারের, কিন্তু এটা পার্কিং কিংবা অন্য আরও আমি জানি না, অন্য সংক্রান্ত বিল্ডিং এপাশে। তো যাই হোক আমরা ওষুধটা পেয়ে গেছি। হ্যাঁ বাবা, আমাদের সোনার আজকে রাত্রে তাহলে কষ্ট হবে না বাবা, আমাদের সোনাও কষ্ট করেছে আমার জন্যই। সোনার জুতো খুলে যাচ্ছিল, দৌড়াচ্ছিল। হ্যাঁ বাবা বলো কী হচ্ছিল? পেট ব্যথা করছিল, চল শিখে যাবে, বমি হওয়ার মতো হচ্ছিল। হ্যাঁ বাবা চলো, গাড়িতে জল আছে, শিগগির চল। থ্যাংক ইউ সো মাচ বাবা আমার সঙ্গে আসার জন্য। ও তো অনেক বড় বোতল, তুমি ওই বোতল নিয়ে টানতে পারতো না, আমাকে বইতে হতো। এসো। হ্যাঁ, তো আমরা প্রায় স্যামসের কাছাকাছি চলে এসেছি। ভাবছি যে আমরা গ্যাসটা নিয়ে তাই বাড়ি যাব। যা আছে আর 25-30 মাইল চলবে। তো আমরা স্যামস ক্লাবের গ্যাস স্টেশনে দাঁড়িয়ে গেছি, ভিড় খুব কম আছে, আমার সামনে একটা গাড়ি। তো এখান থেকে গ্যাস নেব, ব্যাস। তো আমরা অতি কষ্টে ওষুধটা খুঁজে পেয়েছি, আর এখন 4 ঘন্টা হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তো প্রায় 4 ঘন্টার কাছাকাছি হয়েছে। তো আমরা আর একটা ডোজ দিচ্ছি সোনাকে। আসছিল বাড়িতে এসে একটু খাওয়ার পরে, দাদা সান্ত্বনা দিচ্ছে। দাদা খুব দৌড়ে, বলেছি সবাইকে দাদা খুব দৌড়েছে ওষুধটা নেওয়ার জন্য। ফার্মেসি বন্ধ হয়ে যাবে 5:30টায়, ওই জন্য। মেন ফার্মেসিতে ছিল না, রাস্তার অপোজিটে ছোট ফার্মেসিতে ছিল। এই ওষুধের জন্য কত ছোটাছুটি করতে হয়। হ্যাঁ, আর এই ওষুধটা এখন সব জায়গায় নেই। তার কারণটা হচ্ছে যত সব কোভিডের পেশেন্ট আছে, তারা তো শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, তো ওই জন্য তাদেরকে সবাইকে নেপ ট্রিটমেন্ট দিতে হচ্ছে। তো এই জন্য ওষুধটা সব জায়গায় নেই, ওদের জন্যই মানে সব ব্যবহার হয়ে যাচ্ছে, এই জন্যই আর কি। এখন বাজে 11টা বাজতে 2 মিনিট বাকি, আর এখন আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর আমার মেয়ে সন্ধ্যেবেলা থেকে একদম ঘুমায়নি, একটুও ঘুমায়নি। আর মাঝে মাঝে গা গরম হচ্ছে, আবার মাঝে মাঝে ঘেমে পুরো গা জল হয়ে যাচ্ছে, চুল টুল ভিজে যাচ্ছে, গাটা ঘেমে কি অবস্থা। এখন ঘামছে, ওই জন্যে গরমের জামা পরিয়ে দিয়েছি, খুব ঘামছে। আমার মনে হচ্ছে ঘাম বসেই আবার জ্বরটার মানে ঠান্ডা লাগছে না তো, নাকি কি জানি কি হচ্ছে। তো ঘুমাতে যাওয়ার আগে এই যে এই ওষুধটা ব্রিদিং ট্রিটমেন্ট দেবো, তো এই মেশিনটাও ঘরে নিয়ে যাব। রাত্রিবেলা যদি ওর কষ্ট হয় তাহলে রাত্রিবেলাও দিয়ে দেবো আর একবার। এতক্ষণ কিন্তু কথা বলিনি, ওর শরীরটা ভালো লাগছিল না বলে। সোনা দূরে যা, নুন লেগে যাবে। তো ওই জন্য এখন আপনাদের সঙ্গে কথা বলছি, ও আপনাদের সঙ্গে কথা বলছি।
এখন একটুখানি শরীরটা ভালো, গাটা ঘেমে গেছে, এখন একটুখানি শরীরটা ভালো। আর ডাক্তারের কাছে গেছিলাম দুপুরবেলা, আর ওর নাক দিয়ে যখন মেশিন দিয়ে ওই সর্দি বের করছে, কি হলো কি হলো কি হলো কি আছে? তখন ও তো কান্না করছে, ওর সঙ্গে সঙ্গে আমিও কান্না করে দিয়েছি। হ্যাঁ ওর কষ্ট দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। আর ও একদম ছোট্ট না, কান্না টান্না করলে ভীষণ খারাপ লাগে। তাই জন্য শোনো, দূরে যা না, ভয় লাগছে, তো বুনো লেগে যাবে। সুন্দর করে বস, উঠে বস, দেখছি পাচ্ছি না বাবু করে বস। সবাই আমাকে দেখতে পাচ্ছি না সবাই দেখতে পাচ্ছে। দাঁড়া, আমি বুনুকে সরিয়ে দিই, নাহলে ভয় লাগছে। আর ওর এই জামাটা হচ্ছে বড় মা নিয়ে এসেছে, তো বর্মা এসে বুনু বর্মাকে থ্যাংক ইউ ওর বড় মাকে আমি বলছিলাম যে ওর খুব গরম লাগছে, ঘামছে, তা ওর বড় মা এরকম সুতির জামা, এরকম জামা নিয়ে এসে দিয়েছে, যাতে ওর মানে কষ্ট না হয়। আর ওর খুব গরম, আর খুব ঘামে, ঠান্ডার মধ্যেও ও ঘামে। কি হচ্ছে? আবার গায়ে পায়ে হাত দিস না ওর। আর আমরা দুপুরবেলা তো আমরা কেউই, মানে আমি আর ওর বাবা খাওয়া দাওয়া করিনি। আর ও হচ্ছে বড়মার বাড়ি ছিল, রাত্রিবেলা পিৎজা খেয়েছে আর দুপুরবেলা ভাত খেয়েছে। বর্মার বাড়িতে বড়মার বাড়িতে সকালবেলাও বড়মার বাড়িতে ভাত খেয়েছে। দেখো সকালবেলা আমি বর্মার বাড়িতে ভাত খেয়েছি, তারপর আমি ভাত খেয়েছি, তারপরে আমি বাড়ি চলে আসিনি, পিজা খেয়ে বাবার মা আমাকে নিয়ে আসে, তারপরে পিৎজা খেয়ে বড়মা দিয়ে গেছে। না ওই যে আমি সকালে খেয়েছি তখন আচ্ছা, দেখো বাবা দিয়ে এসেছে, সকালবেলা খেয়েছে, না, আমি দুপুরবেলা বুঝি। খেয়েছে, তারপর আবার রাত্রিবেলা পিৎজা খেয়েছে। দেখো শুনেছে না দেখো তখন বাবা নিয়ে এসেছিল, আমি একদিন পরে ভাত খেয়েছি, একদিন পরে ওই যে আবার ভাত খেয়েছি, তারপর একদিন পর বাবা আর মা নিয়ে আসেনি, তাই জন্য আমি পিৎজা খেয়েছি, পিৎজা খেয়ে পরে মার বাবা চলে এসেছে, তারপর আমি বাড়িতে এসেছি। আচ্ছা বুঝতে পেরেছেন ওর কথা ওরকমই। আর ওর বড় মা দিয়ে গেছে 10টার দিকে। আর ওর বাবা সারা রাত তো ঘুমাতে পারেনি, কালকে সারা রাত ঘুমায়নি, আজকে সারাদিন তো ঘুমাতে পারিনি, মেয়ের জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছিল। আর ওই জন্য সন্ধেবেলা দুপুরবেলার ভাত গরম করে সন্ধেবেলা খেয়ে নিয়েছে, আর আমি খেয়েছি 9টার দিকে। আর ওর বাবা সন্ধেবেলা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমি বলছি এখন ঘুমিয়ে নাও, আজকে বাড়ি আছো, রাত্রিবেলা কি মা তো এখন খাবে না? কে বাবা খেয়েছে? রাত্রিবেলা যদি মেয়ে কান্না করে তুমিও দেখবে আজকে, ওই জন্য ওর বাবা ঘুমিয়ে নিচ্ছে, পরে যদি অসুবিধা হয় ওর বাবা দেখবে। তুমি কোথায় যাবে? আর ব্লগটা আর বেশি বড় করব না, কারণ মেয়েকে ওষুধ দিতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নির্বাচন করবো আর ফোটা কি করবে? বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।